শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় শিক্ষার্থী, মন্ত্রীর গাড়ির একাধিক কাগজেরও মেয়াদ পেরিয়ে গিয়েছে। গাড়িতে থাকাকালীন এই ঘটনার দায় নেবেন না শিক্ষামন্ত্রী? প্রভাবশালী হলেই কি জীবন নিয়ে খেলা করা যায়? শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে প্রতিবাদ চলছে। ভাঙা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির কাজ। আশেপাশে বিক্ষোভরত পড়ুয়াদের দেখেও বাড়ানো হয় রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির গতি। ব্রাত্যর গাড়ির চাকা উঠল যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজের গায়ে। ব্রাত্য বসুর সেই ঘাতক গাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের যাদবপুর থানায়। ব্রাত্য বসুর যে গাড়িটি করে গতকালকে এসেছিলেন সেই গাড়িটির এগেনস্টে র্যাশ ড্রাইভিং এর কেস দেওয়া হয়েছে। মন্ত্রী ব্রাত্য বসুর কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা যার জেরে ওই গাড়িটির চালক র্যাশ ড্রাইভিং করে বেরিয়ে গেছেন সেই বিষয়টা খতিয়ে দেখছে, সিসিটিভি ফুটেজ কালেক্ট করে খতিয়ে দেখছে যাদবপুর থানা। রাজ্যের শিক্ষামন্ত্রীর এই গাড়ি ভেঙেছে ট্রাফিক পুলিশের একাধিক অভিযোগও। গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র মেয়াদ উত্তীর্ণ, গাড়ির কর 1.5 মাস থেকে বকেয়া, গাড়ির সামনে বাম্পার গার্ড লাগানো, ভারতে গাড়িতে বাম্পারে বেআইনি। গাড়ির ট্যাক্স আপডেট করা হয়নি 2025-এর জানুয়ারি মাস থেকে, অর্থাৎ বিগত প্রায় 1 থেকে 1.5 মাস রোড ট্যাক্স ছাড়াই চলছিল গাড়িটি। এর পাশাপাশি পলিউশন ফেল ছিল 2024 থেকে। আমজনতা আইন ভাঙলে তাদের জরিমানা করতে অতি সক্রিয়তা দেখা যায় পুলিশের, আর শিক্ষামন্ত্রীর গাড়ির বেলায় অন্য নিয়ম। কাগজপত্র কোনো সরকারি গাড়ি ঠিক নেই, সে মন্ত্রীর গাড়ি হোক আর অন্যের গাড়ি হোক। এটা কোনো সরকার নাকি? আমরা একটা চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা। গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন। ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিয়েছে, আপনার গাড়ি, ব্যবস্থা নিন। মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন না বলুন, মাঝখানে দাঁড়িয়ে নাটকবাজি করবেন না। আরটিওর কাগজপত্র এগুলো সাধারণ মানুষের জন্য লাগু হয়, কিন্তু সরকারের ফেল থাকে। একজন শিক্ষার্থী সে আজকে খুন হতে হতে বেঁচে গেল, প্রায় তার মর্মান্তিক অবস্থা। এর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি, তাই বলেই কি একাধিক নিয়ম ভাঙার পরও সদর্পে রাজপথ দাপাচ্ছিল গাড়িটি? প্রভাবশালী বলেই কি চোখ বুজে পুলিশ? রিপাবলিক বাংলা। এতদিন উত্তরের ভোটার ছিল দক্ষিণের তালিকায়, এবার বাংলার বাসিন্দার নাম বাংলাদেশের ভোটার তালিকায়। সেই ব্যক্তি আবার তৃণমূল কর্মী। একই ব্যক্তি দুদেশের ভোটার। তৃণমূলের এই সম্পদের জন্যই কি এনআরসিতে গায়ে জ্বালা ধরে শাসক দলের? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে ভিন রাজ্য থেকে ভোটার এনে বাংলায় ভোট করানোর অভিযোগ করছেন, কিন্তু তিনি কি জানেন তার রাজ্যের ভোটার তালিকায় কারা ঘাপটি মেরে রয়েছেন? এই ছবিটা আপনার? ওটা ওরা মানে ডুপ্লিকেট করে গেছে ওরা, বুঝলেন? আমি আমার ভোটার কার্ড। ছবিটা আপনার? সেটা তো দেখছি। ছবি কি আপনার মনে হয়? ছবিটা তো দেখা যাচ্ছে না, কিন্তু এটা বানিয়েছে ওরা। শহীদুল বিশ্বাস, ইনি হলেন মালিদার 119 নম্বর বুথে সমু মোল্লার রাইট হ্যান্ড। ইনার নাম বাংলাদেশে, দেখে নিন তার এপিক কার্ড। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের এহেন অভিযোগের পরই শোরগোল উত্তর 24 পরগনার বাগদার মালিদা গ্রামে। বিজেপির দেখানো তথ্য অনুযায়ী শহীদুল বিশ্বাসের বাড়ি বাংলাদেশের যশোরের চৌগাছা। তাহলে একজন বাংলাদেশি কিভাবে ভারতের নাগরিকত্ব পেলেন, আর কেই বা তার পরিচয়পত্র করিয়ে দিল? টোটাল এভিডেন্স এই শহীদুল বিশ্বাসের বিরুদ্ধে ডিএমকে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই তার মেলে আসেনি। ডিএমও জানে বাংলাদেশি রোহিঙ্গারা যদি এখানে এসে ভোটার না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিটে ক্ষমতায় থাকতে পারবেন না। এই যে বাগদার যার ছবি বা যেই ব্যক্তির ছবি সামনে নিয়ে আসা হয়েছে, যাকে দেখানো হচ্ছে যে তিনি বাংলাদেশের বাসিন্দা, যদিও তিনি স্বীকার করেছেন তার আত্মীয় পরিজন তারা বাংলাদেশ রয়েছেন, কোনোভাবেই তিনি বাংলাদেশের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। ভোটার কার্ড না স্যার, আমার ওখান থেকে ভোটার কার্ড নেই, আমার এখানেই ভোটার কার্ড, ওটা সাজানো।
তার কারণ স্যার ওই যে সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি, বুঝলেন। ওরা হচ্ছে আমার বাবা হাতে যেটার হাঁটাই না ছিল। আগে কি পদে ছিলেন কোনো তৃণমূল? না না, তৃণমূল করেন? হ্যাঁ তৃণমূল করে। অভিযুক্তকে তৃণমূল কর্মী হিসেবে মানতে নারাজ শাসক দল। শহীদুল বিশ্বাস বাই বার্থ মানে ইন্ডিয়ান, তার পরিবারও এখনও ইন্ডিয়ান। অতএব এইটা নিয়ে বিজেপি একটা চক্রান্ত করছে এবং শহীদুল বিশ্বাস সে একজন সাধারণ ভোটার, সে কোনো দলের না। শনিবারই কোচবিহারের শীতলকুচের ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম পাওয়া গিয়েছে। বাগদাতেও ধরা পড়ল সেই ছবি। তবে কি বাংলাদেশিরাই তৃণমূলের ভোট ব্যাংক? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বছর পার করলেই বিধানসভা ভোট আগে ভাগে, তাই নিজেদের অস্ত্রের শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে লিড দিলেই মিলবে লাখ টাকা, পরাজয় নিশ্চিত জেনেই টাকার টোপ বিধায়ক পরিশ্রমের। ভোট বৈতরণী পার করতে টাকার টোপই সম্বল তৃণমূলের। যে অঞ্চল প্রথম হবে, প্রথম লিড দেবে, সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব। এ যেন ভোটের জন্য টোপ। প্রকাশ্য মঞ্চ থেকে ভোট পেতে টাকার পুরস্কার ঘোষণা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের। 11টি অঞ্চলের মধ্যে যে অঞ্চল যেমন লিড দেবে তার ঝুলিতে নাকি ঢুকবে তেমন টাকা। যে অঞ্চল প্রথম হবে, প্রথম লিড দেবে, সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব। ক্যানিং আপনারা জানেন স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। আজ রবিবার দুপুরে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের রায়বাগিনী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সভা। আর এই কর্মী সভার মঞ্চে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস তিনি কর্মীদের উদ্দেশ্যে টার্গেট বেঁধে দিলেন। জনপ্রতিনিধি হয়ে আম জনতার জন্য কাজ নয়, মানি মাসল পাওয়ার দিয়ে কি 26-এর ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল? তাদের কর্মীরা যেন বুথ লুট করে এবং বিরোধী পার্টির কর্মীরা মারধর করে যেন ওনাকে জেতায়। এত টাকা পরেশরাম দাস পাচ্ছে কোথা থেকে সেটাও দেখতে হবে। উনি কি করেন আমরা যেটুকু জানি, উনি মাতাদির চর বিক্রি করেছে, হয়তো এই চর বিক্রির টাকাতেই উনি ভোটে জিততে চাইছেন। ভোট মানেই গুলি, রক্তের বন্যা, মায়ের কোল খালি দেখেছে বাংলা। শাসক নেতার এহেন মন্তব্য কি 26-এর বিধানসভা ভোটে সেই ঘটনার পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।